স্পেনের রাজধানী মাদ্রিদ। এখন আমি যে এইখানটাতে দাঁড়িয়ে আছি লাভাপিস, এই এলাকাতে মূলত এসেছে এই কারণে যে আমাদের বাংলাদেশি ভাইদের সাথে, যাদের সাথে দেখা হবে, কথা বলবো, কে কেমন আছে এটা জানবো। এই মুহূর্তে মাদ্রিদের লাভাপিসে আছি, যেখানে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ এই শহরের সকল জায়গা থেকে এই জায়গাটাতে বাংলাদেশের মানুষ বেশি থাকে। অর্থাৎ আশেপাশে যে দোকান বা যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখানের মালিক থেকে শুরু করে যারা কর্মচারী সবাই মোটামুটি বাংলাদেশের। তো আজকে আসলাম এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য এবং ভাইদের সাথে, যাদের সাথে দেখা হবে তাদের সাথে কথা বলার জন্য, তারা কেমন আছে সেটা জানার জন্য। তো এই মুহূর্তে আমি এক ভাইয়ের সাথে বসে আছি। এক ভাই না, কয়েক ভাই ছিল এখানে, আমার পাশে আরো আছে। তো আমি এই ভাইয়ের সাথে কথা বলবো। তো দেখি ভাই কেমন আছে। ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম। আমি সুমন। কতদিন ধরে আছেন এখানে? আমি প্রায় 22 বছর মতো আছি। 22 বছর, অনেকদিন। হ্যাঁ, তো লাস্ট বাংলাদেশে গিয়েছিলেন কবে? এই যে 1 বছর হয়েছে গেছি। গত গত কুরবানিতে গেছি। 22 বছরের অভিজ্ঞতা বলেন। 22 বছর ধরে স্পেনে আছেন বা মাদ্রিদে আছেন, বিশ্বের একটা অন্যতম আহ, আহ, দেশ, ভালো দেশ। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখানে ভালো আছি, অনেক ভালো আছি। কারণ এখানে মানে বাংলাদেশের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, সবকিছু মানুষের জীবনযাত্রার জন্য স্পেন খুবই সুন্দর কান্ট্রি। হ্যাঁ, এখানে মানুষের যেমন স্যালারি, তারপরে থাকা খাওয়া খরচ কম। মানুষের থাকার জন্য ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্পেনে থাকা খাওয়া অনেক হ্যাঁ, আমি কম। সেটাই শুনছি যে তাছাড়াও স্পেনের অন্যান্য আশেপাশের যে দেশগুলো আছে সেটার থেকে এখানে মানে জীবনযাপন অনেক সুশৃঙ্খল, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি তো স্পেনে তো 20 বছরের উপরে হয়ে গেছে, 22 বছরের মতো হয়ে গেছে। তো অনেক দেশ ঘুরছি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড, সব দেশেই গেছি। কিন্তু অন্যান্য দেশের তুলনায় স্পেনে অনেক সবকিছু থাকা খাওয়া সবকিছু অনেক, এটা সবাই জানে, হ্যাঁ, অনেক আমাদের বেস্ট। স্টেটমেন্টটা মেনে নিতে হবে, হ্যাঁ, কারণ 22 বছর ধরে আছেন, আশেপাশে অনেক দেশে ভ্রমণ করেছেন। তো আপনার অবশ্যই আমাদের যারা আপকামিং আছে, যারা আসবে বা বিদেশে চাকরি করবে বা করতে চায়, তারা নিশ্চয়ই আপনার এই কথাগুলো গুরুত্ব সহকারে দেখবে। আমার কথা কি আসলে তাদের উদ্দেশ্যে যে যারাই স্পেনে আসবেন তারা লিগেল ভাবে আসার চেষ্টা করেন, কার্ড নিয়ে। হ্যাঁ, যদি আপনি স্পন্সরে আসেন বা কার্ড নিয়ে আসেন, তাহলে এখানে আপনার লাইফ খুবই বেটার লাইফ। হ্যাঁ, আর যারা ইলিগেল ভাবে আসেন, তারপরেও বলবো কি, ইলিগেল ভাবে আসলে একদিন একদিন তারা লিগেল হয়। এটা হয়তোবা প্রথমত অবস্থা একটু সবাইরই অবস্থা খারাপ থাকে বা কাজকর্মের ব্যাপারে একটু থাকে। কিন্তু এখানে আপনি যদি এমপার্টমেন্টে করেন, হ্যাঁ, 2 বছর পরে আপনার পেপারস হয়ে যায়। তো নর্মালি আমার অভিজ্ঞতা থেকে যারাই আসছে কেউ খারাপ নয়। হ্যাঁ, তারপরে আমি কাউকে বলবো না যে অবৈধভাবে বা ইলিগাল পদ্ধতিতে কেউ আসুক। যারা আসবে অবশ্যই যে না, সিস্টেম, যে লিগাল পদ্ধতি সেটাতে আসবে। আচ্ছা, তবে আরেকটা কথা বলুন, আপনি এখানে একাই থাকেন না পরিবার সহ আছেন? না, আমার ফ্যামিলির অনেক লোক থাকে। না ভাবি? হ্যাঁ, ফ্যামিলি থাকে, ভাবি থাকে, আমার 2 ছেলে, তারপরে আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের সবাই অনেক। ফ্যামিলি প্রায় 30 30 জন মতো, 30-35 জনের মতো থাকে। তার মানে একটা বিশাল পরিবার নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিজনেস এখানে। বিজনেস হ্যাঁ, এখানে? এখানে এই যে লাভাপিস, এখানে আমার ভাইয়ের আছে, শপ আছে, গ্রোসারি হাউস, আমার রেস্টুরেন্ট, নিজের রেস্টুরেন্ট আছে, তারপরে সেন্টারেও আমাদের দোকান আছে, মেন সেন্টারে আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সেই সাথে আমাদেরও ভালো লাগলো, কারণ আপনারা কেমন আছেন, দিন শেষে আমরা সবাই এক দেশের। তো এই দেশে এসে আপনি কেমন আছেন সেটা যদি ভালো থাকেন শুনতে ভালো লাগে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমি খুশি হয়েছি আপনার সাথে কথা বলে, মিট করে। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সবাইকে, বাংলাদেশ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা এখানে জব করেন, ম্যাক্সিমাম অর্থাৎ বেশি লোকের বসতি হচ্ছে এই অঞ্চলটা। এই মুহূর্তে আমি 3জন ভাইকে দেখতে পাচ্ছি যারা বাংলাদেশ থেকে এসেছে, এখানে জব করে। আমি তাদের একজনের সাথে কথা বলবো, কেমন আছে, কোথায় আছে এবং কতদিন ধরে এখানে আছে। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান সর্দার। আমার এলাকা হলো বাংলাদেশে মাদারীপুর, থানা কালকিনি, জেলা মাদারীপুর।
হ্যাঁ, আমরা এখানে জব করি। আমি আছি স্পেনে আছি 8 বছর। আমার রেসিডেন্ট কার্ড হয়েছে এই শহরে নাকি অন্য এই শহরে আচ্ছা। এই মাদ্রিদেই, মাদ্রি লাভা পিএস। এখানে আমাদের বাঙালি আস্তানা, বাসা বাড়ি, সব দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বাঙালি এই জায়গায় তো আছেন কেমন? আছে। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানেন? বাংলাদেশের পরিস্থিতি তো খুব এখন ভয়াবহ। হ্যাঁ, লেগে আমরা বাংলাদেশে খবর দেখি, খোঁজ খবর লই আর কি। লাস্ট কবে গিয়েছিলেন? লাস্ট গিয়েছিলাম আরো 2 বছর আগে, 3 বছর আগে। আচ্ছা, একাই থাকেন না ফ্যামিলির? না, ফ্যামিলি দেশে থেকে ফ্যামিলি আছে, আমরা প্রায় এনে 20-25 জনের মতো আছি আমাদের। আর জি জামাই, এলাকার ভাই বেড়াদার, আত্মীয় স্বজন আছে। আমরা 3 ভাই থাকি, 3 মেয়ের জামাই থাকে, 2 ভাগনা থাকে, আর স্বাস্থ্য ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই থাকে। আছে সবাই খুব ভালোই। আপনি বাংলাদেশ? জি ভাই, এখন সারা লোকের খুব একটু কষ্ট। আমি ভাই আজকে 8 মাসের মতো আমি আসছি রোমানের থেকে। ভালো। আমি আমরা কাজ করি, ওবরা কাজ করি, ইলেকট্রিক 5 ফিটারের টাইলস, বিভিন্ন আপনার যত কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের এগুলো কাজ করি আর কি। তো মোটামুটি আসি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবসময় তো কাজ হয় না, মোটামুটি চলে বা এই খাইতে। এলাকাতেই? জি, আমি লাভ বেশি কিনে থাকি, পয়েন্টে থাকি, ভর্তি শুরু করে কিনে থাকি। না, এটা শুনেই আসলাম যে বাংলাদেশ জি ভাই, দেখা করে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, ভালো থাকেন। হ্যালো।